হলো তোমার আমি কতবার ধরে ফোন দিতাছি। আরে আর কইও না, আমি গণভবনে। আরে তা কি কইতাছো, সত্যি নাকি? হ পোলাপান সব লইয়ে যাইতাছে। আরে আর কিছু লাগবো না, তুমি আমার লগে 5টা জামদানি শাড়ি লই আইও। আরে আর কইও না, হাঁস মুরগি মাছ সব লইয়ে যাইতাছে। আরে আমি আমু নাকি, তাইলে কত জিনিস না আছে ওখানে। আরে আমার দ্বারা হইব না, আমি শাড়িটাই নিতে পারবো না। তুমি যদি না আনতে পারো তোমার লগে ব্রেকআপ করে দিলাম। আরে কিসের সাথে কি মিলাইতাছো? আমি অত কিছু জানি না, আমার কিন্তু শাড়ি লাগবেই। সবাই পরে দেও আমার কোন প্রধানমন্ত্রীর শাড়ি। তুমি কি নিলজ টিলজ নাকি? ওক সামলে কথা কইও, কি কইতাছো এগুলা? ঠিকই তো কইছি, যেই বেডিরে দেশ ছাড়া করলাম সেই বেডি শাড়ি পরে আটবার লজ্জা করে না? শাড়ি তো আবার লজ্জা করবো কিসে? আর মেয়ে গো আবেগের জায়গায় শাড়ি। তোমাকে মাইয়ে গোছে আবেগেরা শেষ নাই। তুমি আনবা কিনা এইটা কো। হয় একশোর বিদায় করছি আর একশোরের পাল্লায় পড়ছি। তুমি কিন্তু আমার অপমান করতেছো। এতগুলা দিন এতগুলা জীবন গেল, এত কিছু ধ্বংস হইলো, এরপর তোমার আবার শাড়ির আশা হয় কেমনে? তুমি তো কইলে সবাই লইয়ে যাইতেছে সবকিছু। সবাই নিলে কি আমার এমন লাগু কথা আছে নি? ফেসবুকে দেখলাম কত কিছু মানুষ নিতেছে। কোনো এগুলো হইলো ছোট মন মানসিকতার লক্ষণ। আইনা দিবা না হিডা কো, ছোট মন মানসিকতা দূরে থাক। আর ওই জিনিসগুলো তো সব আমাকে ঠাই কেনা, আমরা আনলে দোষ নাই। এইটা কোনো কথা কইলে তাহলে যেমনে যা আছে সরকারি সব তুলে বাসায় লইয়ে যাও একজনে। দেশের চালান লাগবো না, যা আছে যেমনে আছে ওই রুমে সবাই ভাগযোগ করে নিয়ে যাও। এখান দিয়ে এক সরকার গেছে আর এক সরকার আইবো, এটাই তো স্বাভাবিক। সব যদি সরকার বিধানের লগে লইয়ে যাও তাহলে আর হইলো কি? এগুলো আমাকে টাকায় কিনছে দেশের সম্পদ, এগুলো আবার আমাকে টাকাই কেন লাগবে? আরো ভালো কথা হলাম তোমাকে লগে নাকি আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক ছিল। ছিল এক সময়, এখন আর নাই। বুঝতে পারছি, সরকার জনের লগে লগে এখন সম্পর্ক চলে গেছে। চিন্তা করছি লীগের সাথে কোনো সম্পর্কই রাখবো না। তার মানে কি কইতে চাও? আমি কইতে চাই তুমিও তো লীগের সাথে জড়িত আছিলা, তোমার লগে সম্পর্ক রাখা যাইবো না। যখন যে সরকার আইবো হ্যাগো পক্ষে তো থাকবো, এটাই তো স্বাভাবিক। দুর্নীতি সরকারের যারা পছন্দ করতো, যারা সাপোর্ট করতো, হ্যাঁ লগে আমার কোনো সম্পর্ক নাই আর। মনে রেখো, হে তোমাকে লগে কম করে নাই, দেশের লগে কম করে নাই। দেশ তো এর দাদাই দিয়ে গেছিল, টাকা পয়সা তো এর বাপের সম্পত্তি দিয়ে বিক্রি করে করে সব করে দিয়ে গেছে। কত রকম বাতা দিছে, কত সেতু মেতু কত কি করে দিয়ে গেছে। এগুলো তো হে শ্বশুর বাড়ির সম্পত্তি। পদ্মা সেতু যে দিন উদ্বোধন করছে তার 3-4 দিনের ভিতরে উঠে গেছে সব টাকা। আর এখন এই টোল দিতে আসি, তাহলে প্রতিদিন কত করে টাকা উঠতেছে। দেশের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় প্রতিটা জিনিসের টোল নিতেছে। এই পুরো দেশ যদি কিছু একটা না করে তাহলে কি হইব? বিদেশে যে পরিমাণ রেমিডেন্স পাই সেই দিয়েই তো হয়ে যায়। এগুলো হে লুট করে চললেও তো যাইতে পারতো কিছু না করে। সেই অবস্থা করছিল দেখি তো বিদায় করছে তাড়াতাড়ি। এখন বাংলাদেশের মানুষ সব এখন মূর্খ না, বহির্বিশ্ব থেকে ডিগ্রি অর্জন করে। কোটি কোটি প্রবাসী ভাইয়ের আসতে বিদেশের চলাফেরা উন্নয়ন সবকিছুই দেয়। আর এগুলোর কিছু যদি দেশে না হয় তাহলে তার সরকার মুখ দেখাইতে পারবো না। এত টোল এত ভ্যাট এত কিছু দেওয়ার পরেও, এত রেমিডেন্স দেওয়ার পরেও যদি কোনো উন্নয়ন না করে তাহলে তো সরকারের ওই টাইমের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। এর লেগে যা করছে একটু কম মানুষ ধ্বংস করে লুকিয়ে রায় নাই, কম অপরাধ করে নাই, কম দুর্নীতি করে নাই, সব আস্তে আস্তে বাইরেই মানে অপেক্ষা করো, বাইরেই আছে অলরেডি। সরকারের মতো একটু নাটক কম করো প্রিয়। যত দোষ নন্দ ঘোষ। না নন্দ ঘোষ না, যারা তারা এত পছন্দ করো হ্যাঁ হের লগে টিকিট কেটে চলে গেলি তো ওই তো। হে আবার মানব দরদ দিয়ে আছে, তোমরা যে এত পছন্দ করো জানতে পারলে তোমাকে হের লগে রেখে দিব। খুদাই এত মায়া কাহিনী দেখাইও না, যদি নিজের ভাই চলে যাইতো দুনিয়া ছেড়ে তখন বুঝতে পারতা। নিজের ফ্যামিলির কেউ মেধাবী হওয়া সত্ত্বেও চাকরি না পাইতো তখন বুঝতে পারতা। দিন মজুর হইলে আরো বুঝতে পারতা পেটে ক্ষুদা চাপা দিয়ে কেমনে কাজের উদ্দেশ্যে বের হইতে হয়। দিনের পর দিন তরি তরকারি বাজার সদায় সবকিছুর দাম বাড়তাছে। পদ্মা সেতু দুইয়ে কি পানি খাইবো, মেট্রো রেল দুইয়ে কি পানি খাইবো মানুষ? টাকা তো কম ইনকাম করতেছে না, দেশ বিদেশ সব জায়গা থেকে ইনকাম করতেছে। তারপরেও শুধু এই পদ্মা সেতু আর মেট্রো রেল করে দেখাইলে ওই আর উন্নয়ন কই যাইব? এই পেটে যে ক্ষুদা এইগুলা চাপা দিয়ে কি এইগুলা দেখবো খালি? নির্লজ্জ লীগের নির্লজ্জ সাপোর্টার। ওনার বাপ কি দেশে লেগে কম করছিল কিছু? ওনার বাপ কি করছে না করছে এটা দেখার বিষয় না, উনি কি করতেছে এটাই জাতি দেখবো। বাপের কথা কইয়ে তো আর দেশ চালাই লইব না। আর মা কি কোনোদিন সন্তানের কথা খারাপ কইবো? হে রইছে তাই। বাপের কথা কইয়ে না চালাইলে তো উনি আর ক্ষমতায় থাকতে পারবো না, ওনার তো আর কেউ মানবো না। আর উনি তো একদম ছোট থেকে বইয়ের ভিতরে যে ঢুকাইছে মুজিব, সেই মুজিব পড়া শেষ পর্যন্ত আর মুক্তি নেই। বাঙালি জাতির একটা মায়া কাহিনীর মধ্যে ঢুকাই রাখছে। সত্য মিথ্যা বলার মতো তো সাহসও নাই তার রাজত্বে। বাঙালিরা যেটা বুঝাইছে ওইটাই বুঝে আছে, অথচ সত্য মিথ্যা উদ্ঘাটন করলে জানা যায় আসলে ইতিহাসটা কি ছিল। ঠিক আছে, তারপর স্বাধীনতার পিছনে তার কোনো একটা অবদান ছিল, কিন্তু তাই বইলে কি এরকমের দেশ বেঁচে খাইবো? দেখ একটা শাড়ির লেগে কত কাহিনী শুনাইলো। দেখলাম না একদিন আন্দোলন নামতে উনি এসে শাড়ি নিতে। নিজে চিন্তা করো আগে, নিজে দেশের লোকে কি করছে, এরপর দেশের সম্পদ পাওয়ার আশা করো। কালকে নামে রাস্তাঘাট পরিষ্কার করো। আর শুনো, তোমার নানি যা করছে না, এই যে ঘর বানাই দিয়েছে, এই করছে সেই করছে, এগুলো সব তার নিজের লোকই পাইছে, বাইরের লোকে আর পায় নাই। তার দলে তো অন্তত লোক রাখা লাগবে, লেগে হেগুলো গিয়ে কিছু করছে। কিন্তু অন্য যারা আছে সাধারণ মানুষ, সেগো কি কোনো অধিকার নাই? ইয়ে দেখো যত বাতা দিছে সব বড় লোকে পাইছে, কোনো গরিবে তেমন বেশি পায় নাই। এই যে বাতা দিছে ঘর দিছে এগুলো সব নেওয়ানের পিছনে 10,000 50,000 1 লাখ টাকাও মানুষের দেওয়া লাগছে। দিছে ঠিকই, কিন্তু ঘুষও কম নেই নাই। আর যাও বা দিছে সব নিজের লোকেরই দিছে, যেন নিজের পক্ষে থাকে। এই যে তার মধ্যে তুমি একজন, তোমারই কি দিছিল? আমারে দিছে মোবাইল ফোন। এইবার ঠিক আছে,